একটি ছোট গ্রাম ছিল পাহাড়ের পাদদেশে। সেখানে সবাই শান্তিতে থাকত, কিন্তু একটি রহস্যময় ঘটনা ছিল যা গ্রামের মানুষদের মাঝে আতঙ্কের সৃষ্টি করেছিল। গ্রামের মাঝখানে এক পুরনো অন্ধকার বাড়ি ছিল। বাড়িটা এতই পুরনো এবং ভেঙে পড়া যে কেউ সেখানে এক পা রাখতেও সাহস পেত না। সবাই বলত বাড়ির ভেতরে একটি ভূত থাকে যে রাতের বেলা বেরিয়ে আসে। একদিন গ্রামে এক সাহসী যুবক সেলিম সিদ্ধান্ত নিল যে সে ওই বাড়ির রহস্য উন্মোচন করবে। গ্রামবাসীরা তাকে অনেকবার সাবধান করেছে, কিন্তু সেলিম তাদের কথা শুনল না। সে একদিন রাতে বাড়ির দিকে রওনা হল। বাড়ির গেটের কাছে পৌঁছানোর পর সেলিম অনুভব করল যে বাতাসটাও এক অদ্ভুত শীতল হয়ে উঠেছে। সে গেট খুলে ভিতরে ঢুকল। বাড়ির ভেতরে যেতেই অদ্ভুত একটা অনুভূতি হল, যেন কেউ তাকে দেখছে। পুরনো ঘরগুলো এমনভাবে সাজানো ছিল যেন সেখানে কেউ দীর্ঘদিন ধরে ছিল। হঠাৎ এক নিঃশব্দে কোনো কিছু দরজার ওপাশ থেকে হালকা চালে এসে একটিবারে থেমে গেল। সেলিম ভয় না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই সে দেখতে পেল এক বৃদ্ধ লোকের ছবি, যাকে দেখে তার মনে হল এটি কোনো মৃত মানুষের ছবি। ছবির নিচে ছিল একটি নাম, দুপুরের হাওয়া। সেলিম অদ্ভুতভাবে ছবি থেকে চোখ সরাতে পারল না। কিছু সময় পর সে অনুভব করল যে তার পেছনে কিছু একটা সরে যাচ্ছে। পেছনে ফিরে দেখতেই সেলিমের চোখ ছানাবড়া হয়ে গেল। একটি অপসরা সাদা পোশাক পরিহিত নারী পুরোপুরি চোখের পলকে তার সামনে দাঁড়িয়ে। সেলিম হুড়মুড়িয়ে পিছিয়ে গেল। ভূতের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল সে একজন মৃত নারীর আত্মা, যিনি বহু বছর আগে ওই বাড়ির মালিক ছিলেন। তবে এই ভূতটি কোনো ভয়ঙ্কর ভূত ছিল না। তার চোখে দুঃখ ছিল, তার কিছু আনফিনিশড কাজ ছিল, যার কারণে সে শান্তি পাচ্ছিল না। সেলিম তাকে সাহায্য করার কথা ভাবল। তারপর সে মন্দিরে গিয়ে সেই আত্মার শুদ্ধির জন্য পূজা দিল। কিছু দিনের মধ্যে গ্রামে শান্তি ফিরে এল, তবে গ্রামবাসীরা আজও সেই বাড়ির কাছে যেতে ভয় পায়। তারা জানে না কখন সেই ভূত ফিরে আসবে, তবে তারা মনে করে যে সেলিমের সাহস আর দয়াবোধে কিছুটা শান্তি পাওয়া গেছে, হয়তো সেই ভূতও এখন শান্তিতে রয়েছে।